তারপর ভালোবাসে কখন শুনছো এত থ্যাংক ইউ কেন বলছো? ওয়েলকাম টু জে ব্লগ। আজকের ব্লগটা একটু আলাদা। আমি প্রতিটা ব্লগে বলি, কারণ প্রতিটা ব্লগে আমার আলাদা হয়। আর আমরা এখন কলেজে আছি, তো অনেক দিন পর আমরা কলেজ এসেছি, যেহেতু আমাদের ট্রান্সফার করা হবে স্কুলে পড়ানোর জন্য। তো আজকে একটু মজা করবো ভাবছি। আমাদের একটা দিদি আছে, ও খাওয়াবে, তো ওটা তোমাদের পরে দেখাবো। কিন্তু তার আগে হলো, আমাদের কলেজের একদম সামনে ওই জায়গাটাতে একটা কুলের গাছ আছে, সেখানে আমরা সবাই মিলে কুল পাড়তে যাচ্ছি। আর দেখো সর্ষের গাছ। তো গাইজ আমরা একটা পুকুরের ধারে, কুল গাছ আছে, জানি না কুল আছে কি নেই, তবু এরা পারতে যাচ্ছে। দেখা যাক কুল পাওয়া যাচ্ছে কিনা। এখানেও একটা কুলের গাছ আছে, আমি দেখতে পাচ্ছি। দেখা যাক নিচে ধরে আছে কিনা। নিচে যদি ধরে থাকে তাহলে একটা পাড়া যেতেই পারে। ও কাঁচা হয়ে আছে, এই যে দেখো ফুলগুলো কাঁচা হয়ে আছে, খাওয়া যাবে না। তো এখন সবাই ওই যে ওখানে পুকুরের ধারে যাচ্ছে, ওখানে দেখা যাক কুল পাকা আছে কি নাই। এদিকে এরাও আসছে। রঘুদা তুমি কিছু বলবা? বলো প্লিজ। আমার ব্লগে তোমাকে কিছু বলতেই হবে, বলো না। বলো 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 বলো। তুমি যদি কিছু না বলো আমার ব্লগ চলবে না। এই বলো বলো। एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। তো গাইজ আমাদের রঘুদার অনেক বেশি অ্যাটিটিউড, মানে বুঝতেই পারছো বড় লোকের ছেলেদের একটু বেশি অ্যাটিটিউড থাকে। ওর না কিছু বললেও আমার ব্লগ চলবে, তোমরা আমাকে সাপোর্ট করবে, ঠিক আছে? ইমোশনাল ড্যাম ইট। তোমাদের ওইদিকে যদি এরকম সর্ষের গাছ না থাকে তাহলে আমার ব্লগে দেখে নাও। যে অনেকে আছে যারা সর্ষের গাছ চেনে না, তারা চিনে যাবে। না যারা ধরো টাউনে থাকে, যারা দেখেনি কোনোদিন এইসব, তারা দেখতেই পারো। পৌঁছে গেছে অলরেডি কুলের কাছে, পেরেও নিয়েছে সব। আরেকজন ব্লগ বানাচ্ছে, ওকেও সাপোর্ট করো তোমরা। যেহেতু আমার যে 90 জন ফলোয়ার্স আছে, মানে সাবস্ক্রাইবার্স আছে, তারা ওকে একটু সাপোর্ট করে দিও। আমি সবার প্রমোশন করে দিই, বুঝলে, ফ্রিতে প্রমোশন করে দিই। এই গাছটাতে অনেক বড় বড় কুল দেখতেই পাচ্ছ, দেখো একবার। আর সব পেকে কেমন আছে? মিষ্টি কেমন আছে? মোটামুটি। লবণ দিয়ে ভালো লাগবে হয়তো। এগুলো পাকা কুলের আচার করা যাবে কিন্তু। ওই দেখ উপরে দেখ না, ওই দেখ ওখানে পাকা পাকা। জোরে মার না, জুতা খুলে। ঢিল, এই যে নিচে ঢিল আছে, মার। ডালটা শোন না, ডালটা একটু নিচু কর, তাহলে পারা যাবে। দেখ রিক, ওই রিক, এই যে এইখানে একটু লাফা না, এই ডালটা ধর, এটা একটু লাফা দিয়ে ধর। হ্যাঁ তুমি সর্ষের বনে যাও, তোমার ভিডিও করে দিচ্ছি। চলো যাও। দুটা লেডি পুলিশ কনস্টেবল আছে এখানে, আর তুমি তাও ভয় করছো। এই যে দেখো পাকা পাকা ফুল। তো গাইস কোনো কিছু ধুয়ে খাওয়া উচিত না, কারণ সব খাবারে ধুলো বালি সবকিছু পড়ে থাকে, তাই এগুলো ধুয়ে খাওয়া উচিত। এখনো অনেকের বাড়িতে হয়তো টয়লেট যায়নি, তাই দেখো এখানে কি করেছে মানুষজন। এখনো মানুষের মধ্যে সেই সিভিক সেন্সটা আসেনি, বুঝলে,
তাই জন্য সব জায়গায় করছে এইসব। দুপুরে এই মেয়েটাকে ভয় লাগছে, দেখো হনুমান চালিসা শুরু করে দিয়েছে, আর এই দাদাটা ভয় দেখাচ্ছে সবাইকে যে ভূত আছে। চালাল মাঝখান থেকে, কি মাঝখান থেকে চালাল, ওদেরকে দেখো একদম এইগুলো তো হলো আসে না, প্রথম থেকে কোথায় আছে যে সবাই যখন সবকিছু পেয়ে যায় তাও হয় না। দেখো এখানে একটা কুলের গাছ, এখানে একটা কুলের গাছ, ওখানে একটা কুলের গাছ, তবুও হচ্ছে না ওদের, আরো 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 দূরে যাচ্ছে কুল পাড়তে। মানে ওরা দেখতে পাচ্ছে না না কি করছে সেটাই জানি না। এইদিকে দেখো, এদিকে সর্ষে অলরেডি ধরে গেছে, এই যে এগুলোর মধ্যে সর্ষে আছে, এগুলো যখন শুকাতে দিবে মানে পেকে যাবে, তারপর সর্ষের কালারটা লাল হয়ে যাবে। আর আমিও একটু ভয়ে চুলটা বেঁধে নিলাম, কারণ এরা যত ভয় দেখাচ্ছে ভূতের, আর আমাদের গ্রামে এরকমই হয় যে ভূতের ভয় দেখালে চুল টুল খোলা রাখা যায় না। চলো স্টার্ট করে দিয়েছি। চলো এখন আমাদেরকে এই সুইট দিদিটা বিরিয়ানি খাওয়াবে। আর এখানে বিরিয়ানি ঠিক কেমন খেতে সেটা জানি না, ফার্স্ট টাইম ট্রাই করবো আমরা। ভালো হলে ভালোই, আর খারাপ হলে কি আর বলবো, তোমাদের রেটিংস দেবো যে কেমন খেতে লেগেছে। চলো चलो भाई देखो अब मैं क्या करता हूँ। এখনো দেখো মাটির বাড়িগুলো আছে, এগুলো বিশেষ করে সাঁওতালদের হয় এই মাটির বাড়িগুলো। দেখো দোতলা বাড়ি, ভেতরে একটা গ্রাম আছে হয়তো ওইদিকেও পাবে, কিন্তু এখনো মাটির বাড়িগুলো আছে। আর আমার বান্ধবীরা সব সামনে হাঁটছে আর আমি পেছনে। ব্লগার মানুষদের এরকমই হয় আর কি, যে পেছন পেছন ব্লগ করতে হয়, আর যারা সামনে যাওয়া তারা চলেই যায় এগিয়ে। হ্যালো এভরিবডি গাইজ, আমরা হাঁটছি, আমাদের নেহাদি মানে আমার বান্ধবী নেহা, না ব্লগে পড়িস না ভাই প্লিজ। নেহা হচ্ছে আজকে আমাদেরকে ট্রিট দেবে। ওর কাছে ছোট কিন্তু আমাদের কাছে বিশাল বড়। আমরা হাঁটছি, সামনে দেখো আমাদের বিএড কলেজে দুইজন প্রেম করছে গাইজ, সিঙ্গেল। সামনে একটু জুম করে দেখা, ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক। ও ওরাও হাঁটতে হাঁটতে যাচ্ছে, ওদের বাড়ি মালদা না? হ্যাঁ, তাহলে আমাদের এই কয়েকজনের টিম, রঘুদা দীপ্তদা হচ্ছে আগে চলে গেছে রেস্টুরেন্টে। তো দেখা যাক কি কি খাওয়া যায় ওইখানে, ওরা বাড়ি চলে গেছে, কতটা পকেট খালি করা যায়। ও বাড়ি চলে গেছে, বাড়ি চলে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরাই কয়েকজন মিলে খাবো তাহলে। ঠিক আছে, দেখা যাক, চলো। আচ্ছা তো গাইজ এখন আমরা একটা ধাবাতে চলে এসেছি, এখানকার ফাস্ট ফুড। হ্যাঁ আয়ুষ ফাস্ট ফুড, এটা আমাদের কলেজের পাশেই আছে নিত্যানন্দপুরে। তো এখানেই আমরা খাবো ভাবছি, জায়গাটা বেশ ভালোই, তোমাদের দেখাচ্ছি ভেতরে কি আছে। আমি যেদিকেও ভালোই ভিউ আছে, আর ওই জায়গাটাতে বেশ সুন্দর সুন্দর ফুলের গাছ আছে। এখানে দেখো সেই ফুলের গাছ, এখানে ঠান্ডার জন্য মানে ঠান্ডারও ব্যবস্থা আছে। তুই কিছু বলবি? বল কিছু। যদি সেই রকম হয় তাহলে একটা কোক অর্ডার করা যেতেই পারে ভাই। সিসিটিভি ক্যামেরাও আছে গাইজ, দেখো গ্রামের মধ্যে থাকলেও সিসিটিভি ক্যামেরা আছে। আর রোদে তো আমার ফেস একদম ডাল হয়ে গেছে। যাই হোক, এখানে একটু হাতটা ধুয়ে নিচ্ছি। এই যে খাওয়ার জন্য চলে এসছে, খাওয়ার জন্য। এই যে লাবুবুর কিউট ভার্সন, এটা কিউট ভার্সন। নেহাদি কি বলছে, এখানে জৈব সার করার প্ল্যানিং করছে। এইভাবে ঝুমা পোজ দিচ্ছে, নেহাদি চলে এসছে এখানে।
তো গাইজ এখানে মেনু চলে এসছে, কাশ্মীরি পোলাও, চিকেন বিরিয়ানি, দেখতেই পাচ্ছ। এখানে একটা মুখে দেবো। তা আমাদের কি খাওয়াচ্ছ? বলে আসতে যাও। এই যে আমাদের এখানে বিরিয়ানি আনতে গিয়ে পড়ে গেছে, তখন দেখিনি না বিরিয়ানিটা পড়ে গেছে, ওইদিকে বিরিয়ানি দিয়েছে, এদিকেও দিয়েছে, কিন্তু এদিকে পড়ে গেছে। এখন সবাই খেতে শুরু করে দিয়েছে, পেছনেও আছে 3 জন। কেমন লাগছে খেতে দীপ্তি? রিভিউ দে। ভালো হয়েছে। ভালো হয়েছে, তাহলে আমিও খাই, পরে দেখা হচ্ছে। তো গাইজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন চলছে ফটো সেশন। আর এইদিকে সাইড দে, সব সাইড দে, এখানে একগুচ্ছ। আর এখন তুলেছিল। তো গাইজ এখানে চলছে আমাদের প্র্যাঙ্ক কল, আর মানে সবার চেনা যারা লোকজনকে আমরা প্র্যাঙ্ক করছি, দেখছি ওরা কতটা লয়াল। তো এখন আমরা আমাদের একটা বন্ধুকে ফোন করবো, একে দিয়ে দেখা যাক নামটা বলি, দেখা যাক মানে কি হচ্ছে আমাদের দেখাচ্ছি। দাও সাসপেন্স রাখবো না গাইজ, এই এখন প্র্যাঙ্ক কল করছে আমার একটা চেনা জানা বন্ধুর সাথে। मुझे अपने घर जाना है, मुझे घर जाना है। সারা তোর ফোনে সাউন্ড করে না। আমি তো বললাম হ্যালো বাবারে, এতক্ষণ পর তোমার কথাটা শুনতে পেলাম। আরে তুমি আমাকে চিনো কিনা জানি না, তোমার সাথে দেখা হয়েছিল আমার বুলবুলি স্ট্যান্ডে। হ্যাঁ আমি দেখো, আমি সেদিন যে কথাটা বলতে পারিনি আজকে বলছি, আমার তোমাকে খুব ভালো লাগে। না না না, তুমি রাখবে না ফোন, আমার দিব্যি। না প্লিজ তুমি ফোনটা রেখো না, তোমাকে একটা গোলাপ দেবো আমি। হ্যাঁ লাঠি লজেন্স খাবে? লাঠি লজেন্স হ্যাঁ। আরে না, পাশ থেকে কেউ হাসছে না। দেখো ভালোবাসা দুটো মানুষ যখন এক হয় না, কথা বলে। হ্যাঁ হ্যাঁ কি বলছো? তোমাকে ভালোবাসি, ভালোবাসা তো কি মনের মিল না বলো? তোমার নাম জানবো না, তোমাকে ভালোবাসি, তোমাকে সত্যি খুব ভালোবাসি। তারপর ভালোবাসি সেদিনের পর থেকে হ্যাঁ বলো। ওগো শুনছো? আরে বাবা, প্র্যাঙ্ক কেন করতে যাবো? তোমার জন্য গোলাপ ফুল, তোমাকে গোলাপ ফুল দিব। আমি বাগান থেকে গোলাপ ফুল পাড়তে এলাম, আর তুমি আমাকে এভাবে বলছো। না ওগো শুনছো? এত থ্যাংক ইউ কেন বলছো? কই গো ইমাকে নেই, দাদারা নেই। মামনি কার সাথে কথা বলছিস রে? না মা, কারোর সাথে বলছি না। আয় খেয়ে যা ভাত। বলো তুমি বলো, মা ভাত খেতে রাখছে।
না আমার তো খেতে ইচ্ছা করছে না, তুমি আগে বলো ভালোবাসি। সবার প্রতি ভালোবাসা। আমাদের বন্ধু পার্টি দিচ্ছে একটা খেয়ে নিও, সত্যি বলছে। আইসক্রিমের। এই যে এই 2 মিনিট শোনো। এই হ্যালো হ্যালো, প্র্যাঙ্ক কল এখনো চলছে। কি বলছি আমি। তো গাইস ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা। ওই কি বলবি শেষে একটু বলে দে আমার চ্যানেলের জন্য। আমার চ্যানেলের জন্য একটু বলে দে। সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ভিডিওটা যদি ভালো লাগে। हाँ छेचरा में शुरू चालू करो।